HSC25 দেখো তোমাদের জন্য আরেকটা স্টেবল কোডিং আমি এখানে দিয়ে দিলাম, এটা সলভ করার চেষ্টা করো। বলছে একটা পেজের ভিতরে মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি কিছু দেওয়া আছে, দিয়ে বলছে উদ্দীপকের স্টেবল কোড লিখো। তো আমরা আগে জানি যে স্টেবল কোড লিখতে গেলে উদ্দীপকটা কিসে দেওয়া আছে এটা দেখতে পারি, কি প্যারাগ্রাফে নাকি টেবলে নাকি লিস্টে দেওয়া আছে। এটা দেখো তো তোমরা ম্যাক্সিমাম বলো এটা নাকি টেবলে আছে। টেবলে কি থাকা সম্ভব? এটা টেবল কখন হবে? টেবল তখনই হবে যখন হচ্ছে একটা পেজের ভিতরে তোমার কি থাকবে, কলাম থাকবে, সারি থাকবে। এটার ভিতরে কি কলাম সারি কিছু আছে? নাই তো। তো না থাকলে এটা কি বলা যায় টেবল? টেবল বলা যায় না। এটা হচ্ছে শুধুমাত্র একটা কি পেজ। এখন এটা এসটিএমএল কোড লিখবো। তো আমরা যে কোনো এসটিএমএল কোড লিখি না কেন, এসটিএমএল দ্বারা শুরু, হেড, টাইটেল। টাইটেল যদি কোনো কিছু না বুঝো তুমি, তাহলে ডট ডট দিয়ে টাইটেলকে কী করে দিবা, স্ল্যাশ করে দিবা। দেন হচ্ছে হেড দ্বারা শুরু করছিলে, হেডকে কী করে দিচ্ছি আমরা, স্ল্যাশ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে বডিকে আনবো, বডিকে আনলাম। প্রথম যে লেখা আছে দেখো মান্থ, তারপর হচ্ছে এটার সামনে ওয়ান, দ্যাট মিনস ওয়ান থাকলে আমরা জানি কি সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আবার এখানে হচ্ছে সার্কেল, এটা কি সার্কেল, এটা যেহেতু সার্কেল, জানুয়ারি ফেব্রুয়ারি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আবার দেখো এখানে কী দেওয়া আছে, অর্ডার লিস্ট। আবার দেওয়া আছে কি, আনঅর্ডার লিস্ট। তাই আমরা শুরু করি। ওয়েল টাইপ ইকুয়াল কি ওয়ান, এটার জন্য ওয়েল টাইপ ইকুয়াল ওয়ান। কেন ওয়েল দিলাম, কারণ এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। ওয়েল টাইপ ইকুয়াল ওয়ান। দেন হচ্ছে এলআইতে আমরা কি লিখবো, মান্থ, এলআইকে স্লেশ। আবার এখানে ওয়েলকে তোমরা সাথে সাথে স্লেশ করে দেন, আমরা শেষে স্লেশ করবো। কেন স্লেশ করবো শেষে, কারণ আরেকটা ওয়েল আছে আমাদের কাছে। ওকে, এখন লিখি এটা জানুয়ারি। এখন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি আছে, এরা কিন্তু আবার আনঅর্ডার লিস্ট। আমরা জানি জ্যামিতিক শেপে কোনো কিছু থাকলে সেটা কি হয়ে যায়, আনঅর্ডার লিস্ট হয়। এটার জন্য আবার ব্যবহার করব ইউএল টাইপ। কি ব্যবহার করব, ইউএল টাইপ ইকুয়াল, ইউএল টাইপ ইকুয়াল, এটা কি সার্কেল না, এটা হচ্ছে সার্কেল। আমরা দেব ইউএল টাইপ ইকুয়াল সার্কেল, সার্কেল, ইউএল টাইপ ইকুয়াল সার্কেল। এখন জানুয়ারি ফেব্রুয়ারি শুরু করো, এল আই দিয়ে লিখবো হচ্ছে জানুয়ারি, এল আই কে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। দেন আবার এল আই কি আছে, ফেব্রুয়ারি, 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 ফেব্রুয়ারি এলআইকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। দেখো দুইটা কাজ শেষ না, জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুইটা কাজ কি আমার শেষ। যেহেতু দুইটা কাজ শেষ, এখন তুমি এই যে ইউএলকে কি করে দিতে পারো, স্ল্যাশ করে দিতে পারো। ইউএলকে আমরা স্ল্যাশ করে দিলাম, শেষ। এখন দেখো আবার ডে টু, মানে হচ্ছে টু দিয়ে কি দেওয়া আছে, ডে দেওয়া আছে, এটার সামনে কি দেওয়া হচ্ছে, অর্ডার লিস্ট। এটা হচ্ছে কি আমার অর্ডার লিস্ট। যেহেতু এটা অর্ডার লিস্ট, আমি আবার দিতে পারি যে আমরা এলআই দিয়ে লিখে ফেলি, কারণ আমরা হচ্ছে ওয়েলটা ইউজ করে ফেলছিলাম। এলআই, আবার হচ্ছে এলআই, এলআইতে আমরা কি লিখবো, ডে। এই ডে এর এলআইকে আমরা কি করে দিব, স্ল্যাশ করে দেবো। দেখো ডে এর কাজ কিন্তু শেষ। এখন সানডে মানডে এগুলো আবার কিসে আছে, এইগুলো হচ্ছে আবার সানডে মানডে। দেখো এটার সামনে কিন্তু জ্যামিতিক শেপ, এগুলো কিন্তু স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার হলে সেটা কি হয়, অবশ্যই ইউএল টাইপ হয়। দেখো তো একটু, আবার হচ্ছে ইউএল টাইপ, ইউএল টাইপ ইকুয়াল, ইউএল টাইপ ইকুয়াল, এটা কি সার্কেল, সরি এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার, ইউএল টাইপ ইকুয়াল কি স্কোয়ার। দেখো এগুলো কিন্তু স্কোয়ার, ইউএল টাইপ ইকুয়াল কি স্কোয়ার, স্কোয়ার। এখন লিখো এলআই, এলআই দিয়ে হচ্ছে সানডে, এই সানডের এলআইকে সাথে সাথে ক্লোজ করে দিব। দেন আবার এলআই মানডে, মানডে, এই মানডের এলআইকে সাথে সাথে ক্লোজ করে দিব। দেখো সানডে মানডের কাজ শেষ, কি দ্বারা শুরু করছিলাম, ইউএল দ্বারা। তুমি হচ্ছে ইউএলকে কি করে দাও, স্ল্যাশ করে দাও। ইউএলকে আমরা স্ল্যাশ করে দিলাম। এখন দেখো তো তোমাদের কাছে ওয়েল যে শুরু করছিলাম, এই ওয়েলকে কি শেষ করছিলাম, আমরা তো শেষ করি না। এটা আমরা কি করব, ওয়েলকে এখানে শেষ করে দেবো, যে এখানে ওয়েলকে আমরা শেষ করে দেবো, ওয়েল শেষ। এখন বডিকে কি ক্লোজ করছিলাম আমরা, বডিকে কিন্তু ক্লোজ করি না। এখন বডিকে ক্লোজ করো, যে বডি স্ল্যাশ, দেন হচ্ছে কি HTML স্ল্যাশ। দেখো এইটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোডিং।